সেজে স্মার্ট হয়ে রেডি আর হচ্ছে পাথর মিক্সড করলে কোনো একটা থাকে বাড়ি দেওয়া না। এই যে আপা টাঙ্গাইছে শিকার খাচ্ছে, থাকে না দেখাশোনার কেউ নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি আর ভিডিও আসছে অনেক দিন পরের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে ভিডিও আমি বানাইতে পারছি না শীতের কারণে। তো গ্রামের বাড়িতে যাচ্ছি, আব্বু আসছে ঢাকা থেকে। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটি। আর হ্যাঁ, আমার বাবা একেবারে নায়ক তানসিব সেজে স্মার্ট হয়ে রেডি হয়ে আছে, সানগ্লাস লাগায়ে। আর ও হচ্ছে কিছু জিনিস নিবে, সেটা হচ্ছে স্পন্সরের কিছু প্রোডাক্টস আছে, সেগুলো বানাইতে দেওয়া লাগবে। বাইরে নিয়ে আসছি নারিকেল, বাসায় নারিকেল নিয়ে যাওয়া লাগবে না, পিঠা টিঠা খাওয়া লাগবে। এই যে পিঠা খাওয়ার জন্য নারিকেল নিয়ে আসছি। এক একটা নারিকেল নিচে 150 টাকা করে, মানে 150 করে। হ্যাঁ, প্রত্যেকটাই ফাটা, রোদের নিচে নাকি ফেটে যায়। এটা খোলা থেকে কিন্তু পানি বাসছে দেখো। না, শীতের সময় নারিকেলের দাম বাড়াই দিছে, পিঠা খাচ্ছে সবাই তাই। আর ভাবছি আমিও নিজেও আমি ভাবছি নিজেই বিজনেস শুরু করবো। এই A few moments later. হোম সুইট হোম, অবশেষে বাসায় চলে আসলাম। চুলের অবস্থা খারাপ, কারণ হেলমেট ব্যবহার করছিলাম, এই কারণে হেলমেট ব্যবহার করলে ঢেকে এসেছি, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা, আর গ্রামের দিকে একটু বেশি ঠান্ডা। রুমের ভিতরে ঠান্ডা, বাইরে একটু ঠান্ডা কম। রাজশাহী মানেই ঠান্ডা। এখন চলো ওই পাশে যাই, আমাদের কাজ কতটুকু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসছি আমাদের স্বপ্নের বাড়িতে। আসলে মানুষের স্বপ্ন একটা থাকে বাড়ি দেওয়া না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবন হয়তো বা যারা জন্মগতভাবে দেখে যে বাবা মার বিল্ডিং আছে গ্রামে বা শহরে, তারাও হয়তো বা স্বপ্ন দেখে যে আমিও আলাদা করে একটা বাড়ি করব। এক্স্যাক্টলি ঠিক এরকমটাই। তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাজ এই যে গ্রেড বিম করার পরে কলামগুলো উঠছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমাদের যেহেতু কলাম সংখ্যা 17টা, মানে অনেক বড় বিশাল বাড়ি হচ্ছে। আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো এই তো কলাম আমাদের কমপ্লিট হয়েছে। এখন কলামগুলোতে পানি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আর কাঠগুলো যে পাশে সব খুলে রাখছে। না, আমরা তো এসে এর জন্য বাড়ি দেখতে আসলাম যে কি অবস্থা একটু দেখি। প্রচন্ড শীত, আসলে ঠান্ডার ভয়ে আসে না। অনেক কাজ বাকি আছে। এই পলিথিনগুলো এক জায়গায় করতে হবে। পলিথিনগুলো ওরা খুলে খুলে সাইডে রাখতে বলছে, এক জায়গায় ওরা রাখে নাই, আলাদা আলাদা জায়গায় রাখছে। তো আজকে হচ্ছে কাজ কিছু কিছু আগায় রাখবো। যেমন এই পলিথিনগুলো কিন্তু কেজি দরে বিক্রি হয়, আমার মা মনে হয় জানেই না। এই যে কাটা পলিথিনগুলো যেগুলো আছে 30 টাকা কেজি। হ্যাঁ, এগুলা ভাঙড়ির দোকানে বিক্রি করে 30 টাকা কেজি। ওরা হয়তো বা আবার করে পলিথিন তৈরি করে, কারখানার কাছে বিক্রি করে। অনেকগুলো আছে, ওই যে ওই পাশে জড়ো করে রাখছে, 30 টাকা কেজি। গ্রামে আপনারা যতই যাই করেন না কেন, গ্রামের একটা ঐতিহ্যবাহী জিনিস আছে, সেটা এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে ডাব টাঙ্গাবেই। এই যে আপা টাঙ্গাইছে শিকার খাচ্ছে, এটা হলো গ্রামের ঐতিহ্য। ওই কিছুই তো লাগাই নাই রাবু, ওই যে অমনি চাষ মেরে ফেলে রাখছে সেই কবে থেকে। এই জমিওয়ালা হচ্ছে আমাদের কাছে মানে আসছিল যে আমরা পানি দিচ্ছি কেন, ওদের ভিয়ে পানি যাচ্ছে, মানে আমার বাড়িতে এখানে পানি দিচ্ছিলাম তখন এদিকে যাচ্ছিল। তো সেই কবে থেকে কিছুই লাগায় না, অমনি ফেলে রাখছে চাষ করে সেই কবে। ওই যে মাও আসছে দেখছি। আমার এই বাড়িটাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ লাগে, মানে প্রত্যেকটা সময় রোদ এবং বাতাস প্রচুর, কারণ এপাশে ফাঁকা, চারিদিক ফাঁকা, এই জমিগুলো সব ফাঁকা। আমাদের হচ্ছে কলাম হয়েছে পাথর দিয়ে, যে কলামগুলা, তারপর নিচে সব কাজ পাথর দিয়ে হয়েছে, গ্রেড বিম থেকে শুরু করে নিচে যত কাজ সব পাথর দিয়ে। তো ওরা বলছে যে ছাদ হবে হচ্ছে খোয়া দিয়ে, পাথর নাকি দিলে ওয়েট বেশি হয়। শহরে মিক্সড করে দিচ্ছে, তুমি খেয়াল করে দেখলা? কিন্তু এই মিস্ত্রিগুলা বলছে মিক্সড না করাই ভালো ভাই। আপনারা অবশ্যই জানাবেন যারা যারা জানেন। আমাদের মিস্ত্রি বলছে যে খোয়া আর হচ্ছে পাথর মিক্সড করলে নাকি সমস্যা, মিক্সড হতে চায় না সহজে। এখন আমরা তো জীবনে প্রথমবার বাড়ি করছি, আমাদের জানা নাই। তো পাথর আমাদের খোলাতে এখন অনেকগুলো আছেই। আমাদের বাড়িতে হচ্ছে যে এই পাশটায় ফাঁকা আছে 11 ফিট মনে হয়, হিসাব করে দিল 10 ফিট কি 11 ফিট এরকম। তো এই জায়গাতে হচ্ছে সেফটি ট্যাঙ্কি নেওয়ার কথা বলছে ইঞ্জিনিয়ার। আমরা ভাবছিলাম ওই পাশে আউটে নিব। জমিটা একটু ক্রস, তো এই জায়গা দেখো অনেক জায়গা, এখানে আবার একটু কম।
এখানে আবার একটু কম। তো এই পাশটায় ওরা ডিজাইনে করে দিছে, ভাবছি এই পাশেই নিব, কারণ ওই পাশে নিলে হচ্ছে তোমার ইয়ে হবে, আমাদের গরম মনে হয় এত বড় বড় হয়েছে দেখছি। এতে বড় হয়েছে আমাদের, এদের এখানে তো রোদ লাগে না। আমাদের আগে তো এই গরমগুলো লাগাইছে। তো এই হলো আমাদের নতুন বাসার আপডেট। তো যারা যারা আমাদের নতুন বাসার কথা বলছিলেন, কাজ আপাতত অফ রাখছি আমরা, তার কারণ হচ্ছে আমরা শহরে একটু ব্যস্ত হয়ে পড়ছি, প্লাস হচ্ছে আমাদের আনুষঙ্গিক কাজ আছে। তো যেহেতু আব্বু বাড়িতে থাকে না, দেখাশোনার কেউ নাই, তো এই কারণে ভাবলাম যে আমরা যেহেতু অন্যান্য কাজ করি, একটা কাজ তো করি না, শুধু এক কাজে তো বসে থাকলে হবে না। হ্যাঁ, তো ওই কারণে ভাবলাম যে আস্তে 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 আমাদের বাড়িটা উঠাই। আর এরা- নিচের কাজ তো, কারণ মেঝেটা এখনো বসাইতে হবে। সবাই বলছে যে সবচাইতে বড় যে কাজটা সেটাই হয়ে গেছে হ্যাঁ। আমাদের। এখন তো ওই যে মেঝেটা বসাবো, পানি দিয়ে বসায়ে আবার ভরাট দিয়ে তারপরে ঢালাই করব। মেঝে না ঢালাই করে নাকি ছাদ দিলে সমস্যা, আমি বলে দিছে। তো আগে মেঝেটা ঢালাই করে তারপরে হচ্ছে আমরা ছাদের ব্যবস্থা করব বাকিটা। ওই পড়িনি আজকে, এর লেগে ফাঁকি দিছে, পড়া হয়নি, পড়া হয়নি না। আমার ঘরে কি তোমার গাছটা মারা যাচ্ছে কেন? ও হো, খোয়াগুলো সরাই দিতে হবে, গাছটা নাহলে মরে যাবে। খেয়াল করেনি মনে হয়, সিমেন্ট ঢেকে রাখছে, ঢেকে রাখতে বলছিলাম যে আমি। 3টা না 2টা বাজছে। মিস্ত্রি পেরাক কি করবে জানি না, তার আমাদের এগুলা তারগুলাও হটায় রাখতে হবে এখান থেকে। এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরছে, পাখি দেখছে এখনো আছে। হ্যাঁ, টমেটো ধরছে। আরে বাবা, বাড়ির পেঁয়াজের গাছগুলি তার ভালো হ্যাঁ, ওই পার মুরগি আশ্রয় শেষ করে দিছে। টমেটো ধরছে রে, সুন্দর ফুল হয়েছে। এই যে টমেটো গাছে ফুল। ওই পাশে যে মুরগি আসে না, আর ওই পাশে মুরগি আসে যে, অনেকগুলা বোতল শাক হয়েছে। এই রসুন খাই তো ফুরাতে পারবে না। ও স্টার ফুল নাকি? হ্যাঁ। ও বাবা, আমার সরিষা গাছে ফুল ফুটেছে। ভেঙে দিছে ভেনালা। আর এই যে এই ফুলগুলো অনেক সুন্দর। এই ড্রাগন গাছ কি ইয়ার পরে উঠবে নাকি? এটা তো মই ভিড়ায় ড্রাগন নামার লাগবে রে। এই তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। এখন সন্ধ্যা রাত 8:52 বাজে, মানে হচ্ছে গ্রামের এইদিকে ভোর কি বলে মধ্যরাত, সবাই ঘুমের মধ্যে আছে। আমরা এখনো খাওয়া দাওয়া করি না, একটু পরে খাবো। তারপরে আর আজকে তো সন্ধ্যাবেলায় অনেক কিছু খেয়েছি, মনে হয় না আমার আর খেতে হবে। তানসিব একটু খাবে কিনা তাও জানি না। এক্স্যাক্টলি। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।